মাই চ্যানেল। তো আমরা আজকে চলে এসেছি মেছেদার জগন্নাথ মন্দিরে। তো মেলা তো শুরু হয়ে গেছে আর রথও শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের মেছেদার জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো আর তার সাথে মেলাটাও। তো এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি আমাদের মতন বাগনানের দিক থেকে আসতে চাও তারা কিন্তু মেছেদা লোকাল, মেদিনীপুর বা পাঁশকুড়া যে কোনো একটা লোকাল ট্রেন ধরে তোমরা মেছেদা স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা পথ 5 মিনিট। তো তোমরা সেখান থেকে চলে আসতে পারো। আর এই মেলাটা কিন্তু এখন উল্টো রথ পর্যন্ত থাকবে। 5ই জুলাই কিন্তু এই মেছেদা মন্দিরে আর কি উল্টো রথ। তো বন্ধুরা আমরা চলে এসেছি মেছেদার ইস্কন মন্দির আর কি। ইস্কনের আন্ডারে এই মন্দিরটা। আর মূল যে বিগ্রহ রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ। তো এই মন্দির থেকে কিন্তু মেছেদার রথ বের হয়। তো চলো আজকে তোমাদের মেছেদার জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখাই আর তার সাথে কিন্তু মেলাটাও। তো আগে প্রথমে যাব আমরা জগন্নাথ মন্দিরে। তো চলো। তো রথের দিন যেহেতু আমরা বাগনানে ছিলাম সেই কারণে কিন্তু আমরা রথের দিন মেছেদায় আসতে পারিনি। আগের বছর এসেছিলাম অবশ্যই। তো এই বছর কিন্তু আমরা রথে মেছেদায় আসতে পারিনি। তো আজকেই আমরা চলে এসেছি। যেহেতু আমরা বাগনানে রথে ছিলাম এখানে আসতে পারিনি, সেই কারণে কিন্তু আমরা রবিবারে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা হয়তো পাবে সোমবার বা মঙ্গলবার করে। তো সেই কারণে আমরা তোমাদেরকে জগন্নাথ মন্দির আর মেলাটা দেখাতে চলে এসেছি। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এই যে দেখতে পাচ্ছ পাশে ইস্কনের যে টেম্পলটা, এই মন্দিরটা ইস্কনের আন্ডারে। তো এটা বুঝতে তোমাদের আর বাকি নেই, কোনো অসুবিধা নেই। তো চলো এখন আমরা ভেতরে প্রবেশ করব। তার আগে তোমাদের মন্দিরের আশেপাশের যে সাইড সিনটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। মন্দিরে প্রবেশের ঢুকেই কিন্তু তোমরা বাঁ দিকে দেখতে পাবে যে প্রসাদের কুপন সংগ্রহের যে কাউন্টারটা। আর এখানে কিন্তু তোমরা মন্দিরের জন্য কিছু ডোনেশনও জমা দিতে পারো, প্রসাদ কিনতেও পারো। তো এই সমস্ত দোকান রয়েছে, সামনেটা করে কাউন্টার করা রয়েছে। তার বাঁ দিকেই কিন্তু রয়েছে মন্দিরের মেন দরজা। তো আমরা এখন যাব তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাতে। তো চলো। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কিন্তু এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান হচ্ছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে চলো বিগ্রহগুলো দেখিয়ে দিই। তো প্রথমেই আমরা চলে এসেছি নিতাই গৌর মহাপ্রভু আর নিতাই। তো তার পাশে কিন্তু রয়েছে সন্ধ্যা আরতির যে গানটা লেখা সেটা। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা। তো চলো তোমাদের জগন্নাথ দেবকে ভালোভাবে দর্শন করিয়ে দিই। বিগ্রহটির পেছনে কিন্তু রয়েছে পুরীর মন্দির আর শ্রী চৈতন্যদেবের যে পুরীতে যাওয়ার যাত্রাপথে সেই চিত্র। আর এটা হচ্ছে সন্ধ্যা আরতির যে পুরো গানটা, সেই গানটা কিন্তু এখানে রয়েছে। আর তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি।
প্রভুপাদের মূর্তি, গুরুদেব ইস্কনের, সে তুলসী মহারানী, আর এখানে বিভিন্ন সময়কার প্রভুপাদের চিত্র এখানে রয়েছে। এই মন্দিরটার চারিদিকেই কিন্তু এরকমভাবে বর্ণনা করা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই, চারিপাশটা মূল যে এখানে বিগ্রহ রয়েছে সেই জায়গাটা। মন্দিরের অনুষ্ঠানের সময়সূচিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে কবে কি অনুষ্ঠান হয় বছরে সব কিছুই ডিটেলসে বর্ণনা করা আছে। বাইরের অনুষ্ঠানটা দেখিয়ে দিই। সহস্র গুণ সংযুক্তা ওই শ্রী মৃদঙ্গা ওই নমো নমঃ গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। আজকে যে তো রথ চলাকালীন যে 10 দিনের যে প্রোগ্রাম করা রয়েছে এখানে, সেখানে কিন্তু তোমরা ভোগ নিবেদন করার জন্য এই মন্দিরে ডোনেশন কিছু দিতে পারো। তো তারই কিন্তু এটা লিস্ট। সন্ধ্যের যে লাইট জ্বালার পরে কীরকম লাগছে তোমাদের মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই হচ্ছি আমরা, তো দুজনে মিলে চলে এসেছিলাম মন্দিরে। তো চলো এখন তোমাদের মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে। কিন্তু মহাদেবকে দিয়ে শুরু করলাম। লাইটের আলোয় সজ্জিত এই মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগছে, লাইটেতে আরও সুন্দর লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে একদম চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা লীলা চলে, তো সেই স্ট্যাচুটার একদম সামনে চলে এসেছি, মহাপ্রভুর মূর্তির সামনে। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক রকমের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ যে মহাপ্রভুর যে লীলা আর কি, খোল করতাল নিয়ে যে হরিনাম সংকীর্তন প্রচলনে বেরিয়েছিলেন তারই কিছু মুহূর্তের ছবি কিন্তু এখানে তুলে ধরেছে। আর সিঁড়িটার ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম জগন্নাথ মন্দিরের অপূর্ব দৃশ্যটা। আর পাশেই কিন্তু চলছে মেলা, একদম মন্দিরের গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে মেলার এরিয়া এটা। তো মন্দিরের গায়ে কিন্তু রয়েছে মেলা। আর মন্দিরে ঢোকার যে রাস্তাটা সেখানেও তোমরা দেখেছো যে দুধারেই কিন্তু মেলা বসেছে। তো চলো এখন তোমাদের মন্দির থেকে বেরিয়ে আমরা যাব মেলায়, তো তোমাদেরকেও মেলাটা ঘুরে দেখাবো। মন্দিরে ঢুকতে কিন্তু একদম মেন গেটের ডান দিকেই কিন্তু রয়েছে এই গুপি ড্রেসের দোকান।
তোমরা কিন্তু ইস্কনের মতন এখানকার ড্রেস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু গোপী ড্রেসের কালেকশান রয়েছে, শাড়ি রয়েছে, গোপীরা যেরকমভাবে পরে, ফরেনাররা যেরকমভাবে ড্রেস পরে, তো সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু এই একটাই দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে অবশ্যই কালেকশান দেখতে পারো বা কিনতে পারো। তো কিন্তু সন্ধে বাড়ছে, রাত বাড়ছে, তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। তো উল্টো রথ পর্যন্ত কিন্তু যেহেতু মেলা চলবে, সেই কারণে কিন্তু প্রচুর মানুষের ভিড় এই এক সপ্তাহ ধরে কিন্তু থাকবে। তো চলো আমরা চলে এসেছি প্রথমে একদম নিরামিষ যে রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরের পাশেই। আর এখানে জুয়েলারির যেসব হ্যান্ডমেড যে জুয়েলারি, সেগুলোর দোকান রয়েছে, প্রচুর দোকান বসেছে, অনেকটা এরিয়া নিয়ে মেলাও বসেছে। তোমরা চাইলেই এখানে আসতে পারো, কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। আর রথের মেলায় ঘুরতে কার না ভালো লাগে। আর মেয়েদের জুয়েলারির কালেকশন প্রচুর এসেছে, মাত্র 40 টাকায় প্রচুর জুয়েলারি পেয়ে যাবে তোমরা, সব রকমের, যে কোনো বড় কানের, ছোট কানের, মঙ্গলসূত্র থেকে শুরু করে সব রকমের কিন্তু 40 টাকায়। এটা আমার দারুণ লেগেছে, কারণ সব জায়গায় এরকম কম দামে ছাড়ে দেয় না। তো এখানে বেশিরভাগ দোকানগুলোই এরকম দামের মধ্যে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে ছিল মেছেদা জগন্নাথ মন্দিরের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।